আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল হক, গণিত বিষয়ের প্রভাষক, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। প্রিয় ছাত্রছাত্রী ভাই বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম ত্রিকোণমিতির মান সম্পর্কে। সেই মানগুলো আমরা বের করতে শিখেছি, মুখস্থ না করে কিভাবে চিত্রের মাধ্যমে ফিগারিকে আমরা মানগুলো মনে রাখতে পারি সেটা আমরা শিখেছি। আর সেই মানগুলি দ্বারা আজ আমরা অঙ্ক করব। আচ্ছা, এখানে দেওয়া আছে মান নির্ণয় করো sec 3630 ডিগ্রি। এখানে যদি আমাদের মানগুলো যদি মনে থাকে তাহলে আমরা লিখতে পারি এক নম্বরে হলো sec 30 ডিগ্রি। কিন্তু ওই দিন আমরা মানগুলো শিখেছিলাম সেকের মান শিখি নাই, শিখছি হলো কজের মান, অর্থাৎ sin cos tan এই মানগুলো শিখেছি। sin কে উল্টিয়ে দিলে আমরা কোসেকের মান পাবো এবং cos কে উল্টিয়ে দিলে আমরা সেকের মান পাবো। আচ্ছা, এই sec কে যদি আমরা ভাঙিয়ে দিই, sec এর হলো 1/cos এত ডিগ্রি। এটা যদি আমরা ভাঙিয়ে দিই cos, তাহলে 90 ডিগ্রি গুণন 40 আর 30 যদি যোগ করি তাহলে এটা আমরা মিলে এখানে আসে হলো 36 আর প্লাস 30, তাহলে 3630 ডিগ্রি। আমরা প্রদীপ পড়েছিলাম যে যদি 90 এর সাথে জোড় সংখ্যা থাকে তাহলে যা আছে তাই হবে, আর বিজোড় সংখ্যা থাকলে sin থাকলে cos হবে, cos থাকলে sin হবে, আর জোড় সংখ্যা থাকলে sin থাকলে sin হবে, cos থাকলে cos হবে। এখানে 90 এর সাথে কত আছে 40, মানে জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি cos আছে, লিখব হলো cos, তারপর এখানে 30 ডিগ্রি। এটা কোন ভাগে আছে? এটা আছে হলো আমাদের এই প্রথম ভাগে 40 এখানে আসে, তাহলে প্রথম ভাগে হলো আমাদের অল পজিটিভ। এটা যদি আমরা লিখি, আচ্ছা অল পজিটিভ, এটার মান আমরা মানটা শিখেছিলাম cos 30 ডিগ্রি 1 to √3, cos হবে হলো √3/2। এটাকে যদি উল্টিয়ে দিই 2√3, তাহলে 2√3, এটা হবে হলো আমার অ্যানসার। এভাবে আমরা পরবর্তী মানগুলো বের করতে পারবো। এখন আমরা 2 নম্বর অঙ্কে আসি। আর সূত্র পড়েছিলাম sin - θ সমান মাইনাস sin θ, cos - θ হলো cos θ। এখন 2 নম্বরে আমরা লিখতে পারি 2 নম্বরে sin ডিগ্রি cos 390 ডিগ্রি প্লাস তো ডিগ্রি ইনটু cos এত ডিগ্রি, sin 780 ডিগ্রি cos 390 ডিগ্রি, sin - θ মানে মাইনাস sin θ, তাহলে মাইনাসটা সামনে আসবে, sin 330 ডিগ্রি cos - θ মানে cos θ, cosটা এখানে ভ্যানিশ হয়ে যাবে, হবে হলো cos 300 ডিগ্রি। এটাকে আমরা পূর্বের মতো ভাঙিয়ে দিব। পূর্বের মতো যদি ভাঙিয়ে দেই তাহলে এটাকে 8 দিয়া প্লাস থাকে হলো 60 ডিগ্রি, 8 9 72 মানে 720 ডিগ্রি, আর 60 ডিগ্রি হলে 780 ডিগ্রি হলো। আচ্ছা, এটাকে যদি ভাঙিয়ে দেই cos
90 ডিগ্রি গুণন 4 নং 36 মানে 360 ডিগ্রি 4টা দিলে প্লাস 60 ডিগ্রি এখানে হবে হলো 30 ডিগ্রি 4 নং 36 আর হলো 30 মাইনাস sin 90 ডিগ্রি গুণন 3 নং 27 মানে 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এখানে একটু মুছে দেই ইনটু cos 90 ডিগ্রি 3 নং 27 যদি দেই 3 দিয়া প্লাস 30 ডিগ্রি তাহলে এটাকে আমরা পেলাম। এখন আমরা সে আগের গতকাল যে পড়েছিলাম সেই সূত্রের মতো এখানে 90 এর সাথে কত আছে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আছে হলো জোড় সংখ্যা থাকলে যা আছে তাই হবে তাহলে হবে হলো sin 60 ডিগ্রি এটা কোন ভাগে পড়বে সেই ভাগ অনুসারে প্রথম ভাগে 90 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস এটা তৃতীয় ভাগে পড়বে আর কি এটা হবে হলো 90 ডিগ্রি প্লাস তার থেকে যেটা হলো অল পজিটিভ sin পজিটিভ tan cos সেই অনুসারে এটা হলো প্লাস ইনটু এখানে আছে হলো জোড় সংখ্যা cos আছে cos হবে 30 ডিগ্রি এখন এটা কোন ভাগে আছে আমরা যদি ভাগ হিসাব করি তাহলে দেখি দ্বিতীয় চতুর্ভাগে 90 4 1 2 3 4 তাহলে এটা প্রথম ভাগে আছে তাহলে প্রথম ভাগে থাকলে এটাও প্লাস হবে মাইনাস এখানে আছে হলো 3 বিজোড় সংখ্যা তাহলে sin আছে হবে হলো cos 60 ডিগ্রি এটা আছে হলো প্রথম দ্বিতীয় তৃতীয় 3 1 2 3 তার চেয়ে বেশি আছে হলো চতুর্থ ভাগে তাহলে all sin tan cos টা হলো নেগেটিভ তাহলে এখানে আছে sin হলো মাইনাস ইনটু এখানে আছে হলো বিজোড় সংখ্যা হবে হলো sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি এটা কোন ভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগের চেয়েও বেশি তাহলে প্রথম ভাগে হলো অল পজিটিভ তাহলে প্রথম ভাগে আমরা অল পজিটিভ পেয়ে গেলাম sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি আমরা তো মান বের করতে শিখছিলাম প্রথমে বলছি 30 ডিগ্রির ফ্রেম হলো 1 2 √3 আর 60 ডিগ্রির ফ্রেম হলো √3 1 2 এটা হলো 60 ডিগ্রির ফ্রেম এখন 60 ডিগ্রিতে sin √3/2 এবং 30 ডিগ্রিতে cos √3/2 প্লাস 60 ডিগ্রিতে cos হাফ আর 30 ডিগ্রিতে sin এটা হলো হাফ তাহলে এখানে হলো আমার 3 4 1 4 এটাকে যদি লসাগু করি 4 3 প্লাস 1 4/4 সমান 1 এটা হলো আমার অ্যানসার এটা আমার দুই নম্বর অঙ্কটা হয়ে গেল এখন আমরা 3 নম্বর মানটা নির্ণয় করব আচ্ছা 3 নম্বর মান নির্ণয় করে আচ্ছা এটা ওঠানো হয়েছে তোমাদের ওঠাও এটা মুছে দিলাম আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এই সূত্রটা আমাদেরকে
মনে রাখতে হবে। এটা যদি লিখতে যাই সবচেয়ে ছোট মান হলো এটা লিখে দিব, এটা sin স্কয়ার পাই বাই 7। এখানে আমরা sin পাইছি কিন্তু cos নাই, আমাদেরকে টেকনিকে cos sin কে cos বানাতে হবে, সেই টেকনিকটা আমরা জানি। যেমন 90 এর সাথে যদি আমাদের বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা sin কে cos লিখতে পারি এবং cos কে sin লিখতে পারি। ঠিক সেরকম প্লাস এখানে আমরা লিখব sin, এটা একটু এটা একটা লাইন একটু বাড়িয়ে দিই, sin পাই বাই 14 এটাকে এইভাবে করতে পারি, প্লাস sin 8 পাই 7 লেখা যায় sin 9 পাই বাই 14 এভাবে লেখা যায় sin স্কয়ার 7 প্লাস sin পাই বাই 7 মাইনাস পাই বাই 2 পাই বাই 7। যখন কি পাই এর মান হলো আমাদের 180 ডিগ্রি, এটাকে যখন 2 দিয়ে ভাগ দিব তখন হলো 90। শুধু যদি 90 থাকে তাহলে 90 এর সাথে কি আছে 1 আছে, মানে বিজোড় সংখ্যা 1 থাকলে সেটাকে sin কে আমরা cos বানাতে পারবো, cos কে আমরা sin লিখতে পারবো, যেহেতু sin আছে এটাকে আমাদের cos বানিয়ে নিলাম, প্লাস sin পাই প্লাস পাই বাই 7। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এটাই ফিরে আসে। এখন আবার লিখব প্লাস sin পাই বাই 2 প্লাস পাই বাই 7। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আগের অবস্থানে এটা ফিরে আসে। এখন এখানে যদি আমরা লিখি sin স্কয়ার পাই বাই 7 প্লাস 180, পাই হলো পাই এর মান হলো 180 ডিগ্রি 2, এটাকে ভাগ করলে হলো 90। তাহলে এখানে 90 এর সাথে কিছু না থাকলে কি থাকে 1 থাকে, 1 টা হলো বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই sin কে আমরা লিখতে পারি cos পাই বাই 7। এখন cos পাই বাই 7 যে লিখলাম এটার সাথে এটা কোন ভাগে আছে, এটা তো অল পজিটিভ, sin tan cos। এখানে 90 এর চেয়ে কম, যদি 90 এর চেয়ে কম থাকে আমরা একটা সূত্র লিখছিলাম 90 মাইনাস থিটা, যাই কিছু হোক কিছু কম পাই বাই 7 কম, তাহলে এটা এখন হলো 90 তার চেয়ে কম, এটা প্রথম ভাগে অল পজিটিভ, প্লাস এখানে পাই মানে 180 মানে 90 গুণন 2, তাহলে এটা আমরা লিখতে পারবো 90 এর সাথে 2 থাকলে জোড় সংখ্যা sin আছে sin এ থাকবে পাই বাই 7। এটা কোন ভাগে আছে পাই মানে 180 মানে এই পর্যন্ত তার চেয়ে বেশি, অল পজিটিভ sin অল sin tan টা হলো পজিটিভ, তাহলে sin টা হবে নেগেটিভ লিখলাম। এখানে 90 যদি 180 এর 2 দিয়ে ভাগ করলে 90 হয়, 90 সে তো তাহলে এটা লিখব আমরা cos লিখব পাই বাই 7। এগুলা আমরা গত ক্লাসে পড়েছি। আচ্ছা, এটা কোন ভাগে আছে 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, তার মানে দ্বিতীয় ভাগে আছে, দ্বিতীয় ভাগে হল সাইনটা পজিটিভ, তাহলে এখানে হলো সাইনটা পজিটিভই আমরা পেলাম। এইটুকু মুছে দেই। sin স্কয়ার পাই 7 cos স্কয়ার পাই বাই 7 sin স্কয়ার পাই 7 cos স্কয়ার পাই বাই 7। এটা যদি আলাদা করে দিই তাহলে এখানে 1 প্লাস 1 পাইলাম হলো 2, এটা হলো অ্যানসার। এটা হলো আমার 3 নম্বরের অ্যানসার আমরা পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা অঙ্ক করব। আচ্ছা, এটা পড়াইছো তোমরা সবাই? মুছে দেব এখন।
এক যদি tan থিটা সমান 5/12 এবং cos থিটা ধনাত্মক হয় তবে sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা তবে sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা এত এর মান নির্ণয় করো। অতএব sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা সমান পাশে লিখলেও হবে sin থিটা cos থিটা sec থিটা tan থিটা দেওয়া আছে tan থিটা সমান 5/12 অর্থাৎ এটাকে যদি আমরা এর মধ্যে সেট করি tan হলো লম্ব বাই ভূমি 5 এটা হলো 12 তাহলে tan যদি এত হয় এখন এটা বের করতে গেলে আবার লাগে অতিভুজ সমান রুট ওভার 12 তার উপর স্কয়ার প্লাস 5 তার উপর স্কয়ার সমান 144 25 1 6 9 মানে 13 এটা আমরা পাইলাম হলো 13 তাহলে এটা এখানে আমরা লিখব sin এর মান sin থিটা লম্ব বাই অতিভুজ 5/13 তারপরে হবে হলো cos থিটা 12/13 তারপরে হবে হলো sec sec থিটা cos এর বিপরীত 13/12 আর tan তো দেওয়া আছে এখন আমরা মানটা বসিয়ে দেই sin এর মান হলো 5/13 প্লাস cos এর মান হলো 12/13 আর sec এর মান হলো 13/12 প্লাস tan এর মান 5/12 এটা যদি লসাগু করি 5 প্লাস 12 প্লাস 13 প্লাস 1 তাহলে এটাকে আমরা লিখতে পারি 13 আর হলো 17 12 18 17/13 গুণন 12/18 এখানে কাটলে 2 এখানে কাটলে 3 34 এত এটা হলো অ্যানসার তাহলে এটা আমার হয়ে গেল অঙ্কটা এভাবে এই অধ্যায়ের আর কিছু অঙ্ক আছে সেগুলো তোমরা বাসায় নিজেরা করতে পারবে এবং গত ক্লাসে যে তোমাদের এগুলো পড়িয়েছিলাম সূত্রগুলো পড়িয়েছিলাম ওই সূত্রগুলো আবারও তোমরা বাড়িতে দেখবা এবং কারো কোনো সমস্যা হলে এটা নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনা করব। আচ্ছা প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকের মতো আবারও তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।